আর এখানে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে ইটনা মিঠামই নষ্টগ্রাম সড়ক। আর এই সেতুটার নাম হচ্ছে ভাতশালা সেতু। আর গরু, কালো গরু, লাল গরু আমার হাতে, এটা মানে ভিডিও করতেছি আর কি, আমার মানে রেকর্ড করে মানুষকে দেখাচ্ছি, নিজেও। এই ভাই 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 উঠে উঠেন, এর কাহিনীটা একটু দেখতেছি আমি, অনেক ইচ্ছা করে। সকাল 7টা, ওই যে আমাদের পিছনে গাড়ি পার্কিং দেওয়া আছে, আমরা এখানে সকালে এসে ওইখানে সকালের নাস্তা করলাম। খুব সকালে নামার সাথে সাথেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পিছনে ওই পাশে আমাদের বোট রাখা আছে, ওই বোটে উঠবো আর কি। মনে হচ্ছে প্রচণ্ড বাতাস, আর আজকে এই গুড়ি গুড়ি বৃষ্টি নিয়েই চলতে হবে আর কি। এই যে বোট আছে, এই বোটটা করেই আছে, আমরা এখান থেকে সবাই রওনা দিব। নিজেরাও বোট রিজার্ভ করা যায়, সেক্ষেত্রে দরদাম করে নিতে হয়। উপরে কি ছাতা থাকবে, ছাউনি দাঁড়ানোর ব্যবস্থা থাকবে তো না? আপনার কি নাম? মমিন ভাই। আপনার বোট কয়টা? একটাই না? এটা আচ্ছা, এটা 2 ইঞ্জিনের নৌকা। আচ্ছা, এটা 2 ইঞ্জিন। আর মানুষের সংখ্যা কম থাকলেও ওই পাশে অনেক বড় বড় রাজাহাঁসের দেখা যাচ্ছে, ওই পাশেও আছে। এই হাঁস এখানকার স্থানীয় লোকজনের, এই যে পালা হাঁস আর কি এগুলো। এই যে এখানে একজন আমাদের মোস্ট সিনিয়র একজন বড় ভাই আছে, ওইখানে আর একজন আছে খুবই এক্সপার্ট, সব জায়গায় ঘুরছে। ওই যে ওইখানে আরেকজন ভাই আছে, আজকে পরিচয় হয়েছে। আর এখানে আরেকজন, ওনার সাথে কথা হয়েছে। আর এটা ছাড়লে যদি বৃষ্টি কমে তাহলে আমরা উপরে গিয়ে হয়তো গল্প টল্প করতে পারবো, বাট এখন আমরা নিচেই আমরা থাকি আপাতত। আসলে আমি প্রতি সপ্তাহে ঘুরতে যাই, ছোটোকাল থেকে আমি ভ্রমণ প্রিয়াসী। তো গত সপ্তাহে গিয়েছিলাম টাঙ্গুয়া হাওর, আপনার সাথে দেখা হয়েছে। এই সপ্তাহে আসলাম নিকলি। দেখি আজকে কেমন লাগে, পরে আবার জানাবো ইনশাআল্লাহ। সকালবেলা এখন লোক সংখ্যা কম হওয়ার কারণে বোটগুলো এখনও খালি, এখনও অনেকগুলো বোট এখানে আছে, ছেড়ে যায় নাই। শুধু আমাদেরটাই ছাড়ছে, আমাদের আগে আর কোনো একটা ছাড়ছে কিনা আমি দেখি নাই। যদিও সূর্য ওঠার যে দৃশ্যটা ওইটা আমরা দেখতে পারি নাই মেঘের কারণে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হাওরে এখন আমাদের ভ্রমণ চলতেছে। বৃষ্টি কখনো একটু কম, আবার কখনো একটু বেশি। এখন হালকা কিছুটা কম আর কি, বাতাসের কারণে বৃষ্টির প্রভাবটা খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। কিন্তু তারপরেও যদি এরকম বৃষ্টি থাকে, তার আমরা উপরে হাঁটতে পারবো, একটু ঘুরতে পারবো, দেখতে পারবো। এর থেকে বেশি বৃষ্টি হলে কিন্তু আবার মানে থাকাটা একটু কষ্ট হয়ে যাবে আর কি। আকাশের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ একটা ভিউ। ওই পাশে একটা বড় চর দেখা যাচ্ছে, আর এটা আমরা এখন বিলের মাঝখান দিয়ে, অর্থাৎ হাওরের মাঝখান দিয়ে যাচ্ছি। ওই পাশে অনেক ছোট বড় বা মাঝারো সাইজের, বিভিন্ন সাইজের আপনার যেই মালবাহী জাহাজগুলো যাচ্ছে, পারাপার হচ্ছে আর কি। আর এই পাশটাতে ছোট ছোট চর এবং অন্যান্য যেই এলাকার স্থানীয়, অর্থাৎ শুকনা মৌসুমে যেরকম শুকনা দেখা যায়, ওই ঘাসগুলো যে আছে, ঘাসগুলো দেখা যায় যে এখানে আসলে পানি একেবারেই নাই বা কম পানি। এই ইঞ্জিনগুলোতে প্রচুর সাউন্ড হয়। আর শুধু এইটা বলে না, আপনার যে কোনো জাহাজ, ট্রলার কিংবা লঞ্চ বলেন, বড় বড় যে শিপগুলো আছে, ইঞ্জিন রুমগুলোতে বসে থাকাটা খুবই বিরক্তকর, ওখানে খুব আওয়াজ হয়। তো উপরে থাকলে কিছুটা একটু শান্তিতে থাকা যায়। এখন আমি যেখানে আছি সামনের দিকে আওয়াজ আসতেছে, তবে পরিমাণে খুবই কম। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সোনারগাঁতে। সোনারগাঁতে, আচ্ছা আচ্ছা। সোনারগাঁ মানে আপনার এই মানে লোকশিল্প যে জাদুঘরটা, জাদুঘর থেকে কতটুকু? জাদুঘর থেকে 20-25 মিনিটের রাস্তা। এখন দেখেন, এখন বৃষ্টির পরিমাণ কমছে, সবাই আস্তে আস্তে এখন ভেতর থেকে বের হয়ে উপরের দিকে চলে আসতেছে, জাস্ট বাইরের পরিবেশটা দেখার জন্য, বাইরের ভিউটা দেখার জন্য। অসাধারণ চমৎকার ভিউ। ওই পাশটাতে দেখেন, রৌদ্রের ভিউটা দেখেন, দারুণ লাগতেছে। এখন দেখেন, একটা ঠান্ডা হিম হিম বাতাস আর হালকা একটা রৌদ্রের তাপ। এতক্ষণ রৌদ্র ছিল না বললেই চলে, কারণ মানে সকালে যখন আমরা নামছি, নামার পরেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে।
তো এখন আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কম, বৃষ্টি কমে গেছে, একেবারে সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি মাঝে মাঝে লাগে গায়ে। জাস্ট সূর্যের ভিউটা দেখেন, এতক্ষণ সূর্য ছিলই না, বাট এখন খুব সুন্দর সূর্য উঠছে। তাহলে টোটাল সব মিলে কয়টা জায়গায় যাব আমরা? আপনার এই যে রাষ্ট্রপতির ঘাটের নামার পরে আপনার স্পট পাবেন 3টা, আর যদি আপনি ইচ্ছা করেন 4টা স্পটও করতে পারবেন। আর আসার পথে পরে যে গাছ বাগান আছে, গাছ বাগানে গোসল পারলেন, গোসল পাড়ার পরে ব্যাক করবেন নিকলি হাওড়ে। কয়টার মধ্যে ফিরবো আমরা এখানে? আমরা ফিরবো হচ্ছে আপনার 11টার দিকে রাষ্ট্রপতির ঘাট থেকে রওনা দিব, তারপরে আস্তে আস্তে আপনার 1টা-1.5টা বাজবে। জুমার নামাজকে আমরা এখানে পড়তে পারবো? জুমার নামাজ আপনারা নিকলি হাওড়ে পড়বেন। তো এখানে যে একটা পাইলট যেটা বললো আর কি, যে আসলে যে কয়েকটা স্পট আছে 4-5টা স্পট দেখানোর পরে আবার আমরা এখানেই রিটার্ন আসবো আর কি। হাওড়ে যাতায়াত করলে কিংবা হাওড়ে এই ভ্রমণের সময় দুই পাশের এই দৃশ্যগুলো খুব চমৎকার লাগে। অর্থাৎ এক পাশে অনেক সময় আপনি দেখবেন যে বিভিন্ন মালবাহী যে জাহাজগুলো আছে বা ট্রলারগুলো, অনেক সুন্দর পরিবেশ। আমি অনেক জায়গায় ঘুরেছি ভাই, প্রায় বাংলাদেশের 64টা জেলা ঘোরা শেষ, এবং দর্শনীয় স্থান বাংলাদেশের প্রায় 80% ঘোরা কমপ্লিট। আজকের পরিবেশ কয়েকদিন যাবৎ খুব খারাপ ছিল, কিন্তু আজকে এখন পরিবেশ খুব ভালো। আশা করতেছি দিনটা খুব ভালোই যাবে। এগুলো কি মানে পরিমাণে তো আগে অনেক দেখা যায় তো বড় বড় নদীগুলোতে, এখন নাই, অনেকগুলা হারিয়ে গেছে। এগুলা আবার এখন কেউ পর্যবেক্ষণ করে না, যার কারণে নদীর সিনগুলা নাই হয়ে গেছে একদম। বলতে গেলে এইগুলা এখন দেখাই যায় না, আগে অ্যাভেলেবেল ছিল। তারপরে পাশে আরকাটি ছিল, ওইটা দেখে নদী পথ বোঝা যাইত, কিন্তু এখন মানে এগুলো কেউ পর্যবেক্ষণ করে না, যার কারণে নদী পথ পথের যে সিনগুলো এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, হাওড় তো হলো আপনার এখানে মানে মাছ ধরার জন্য বিখ্যাত না? এখানে কি ধরনের মাছ পাওয়া যায়? প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়, যেমন চিংড়ি মাছ, বোয়াল মাছ, তারপরে যে বাইম মাছ, আইর মাছ, লো মাছ, তারপরে বাইলা মাছ আছে, টাকি মাছ আছে, মানে প্রায় সব ধরনের মাছই। এক কথা বলতে গেলে সব ধরনের মাছ, একদম ভেজালমুক্ত মাছ এবং মিঠা পানির মাছ, অনেক সুস্বাদু। কোথায় কোথায় যায় এখানকার মাছ? এখানকার মাছ প্রায় সারা বাংলাদেশেই যায়। নিকলি যে আড়ত আছে, নিকলি আড়ত থেকে প্রায় সব জায়গাতেই যায়। যদি 30 থেকে 35 জন কেউ একটা বোট রিজার্ভ করে আসতে চায়, আমরা যেখান থেকে উঠছি আর কি ওইখান থেকে, তাহলে মানে কি পরিমাণ বাজেট পড়তে পারে একটা বোটে? আপনার এই মানে মাঝারি আকারের যে বোট আছে এই বোটে কীরকম পড়তে পারে? আপনার ছোট বোটগুলা যদি আপনারা শুক্রবার ছাড়া আসেন থেকে 2 থেকে 2,500 3,000 টাকা পড়বে, আর মাজার এটি পড়বে আপনার 4 থেকে 5,000। আর আমাদের যেটা আছে এটা আছে আপনার 5 থেকে 6,000 টাকা, 7,000 টাকা এরকম পড়বে। আর দেখেন শুক্রবারে একটু চাহিদাটা বেশি, এটার কোনো মানে লিমিট নাই। বলতে গেলে কোনো সপ্তাহে 15,000 20,000 হয়, আবার 10,000 হয়, এটার কোনো মানে শেষ নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে কামরুল ভাইয়ের ব্যবহার খুব ভালো লাগছে এবং ওনার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আর সাথে আরও ভাই আছে, অন্যান্যরা আরও লোকজন আছে। যদি আপনাদের আসলে যদি প্রয়োজন হয় কামরুল ভাইয়ের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, কামরুল ভাইয়ের বোট রিজার্ভ করতে পারবেন, অথবা চাইলে অন্য কোনো বোটও আপনার রিজার্ভ করতে পারেন। যদি অন্য কোনো বোট রিজার্ভ করার ক্ষেত্রে হেল্প করার প্রয়োজন, কামরুল ভাই সেটাও করবে। জি জি, মানে আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন আমাকে জানাবেন, ফোন করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। আমারটা নিতে হবে এমন কোনো কথা না, আপনি যেটাই নেন নিকলি হাওড়ে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিবে, আপনারা যদি কখনো আসেন নিকলি হাওড়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রয়োজনে, বা কোনো সমস্যায় বললে কামরুল ভাই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। কামরুল ভাই আপনার ফোন নম্বরটা যদি একটু বলে দেন। 01646914143। আচ্ছা, আপনারা চাইলে আমি স্ক্রিনেও বা ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি আপনাদের হেল্পের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। জাস্ট ওই পাশের ভিউটা দেখেন আর কি আমার পেছনে, এবং আমি আপনাদেরকে হাওড়ের এখান থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। একদম বোটের আগায় আছি এখন আমি, আমার সামনে আর কেউ নাই। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে এখানকার ভিউটা দেখতে, খুব চমৎকার একটা ভিউ। এখন সকালে যেই বৃষ্টির আশঙ্কা করছিলাম যে সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে তো অবস্থা খুব খারাপ হবে, আর কিন্তু আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির পরিমাণ কম। এখানে সামনে আসার পরও আরও 2জন ভাইয়ের সাথে কথা হয়েছে। কেমন লাগতেছে হাওড়ে ভ্রমণ? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তা আপনারা তো কিশোরগঞ্জ এই এলাকার স্থানীয় বাসিন্দা এখানকার, আপনারা তো প্রায় খুব আসেন নাকি আসা হয় না? এই প্রথম। আচ্ছা, মানে এত কাছাকাছি থাকার পরেও আসা হয় না? আসা হয় না। খুব বেশি ব্যস্ত? ব্যস্ত বলতে পড়াশোনা না চাকরি বাকরি ব্যবসা? ব্যবসা করেন। আচ্ছা, আর সিয়াম ভাই? আমি এখন কিছু করি না, বিদেশে প্ল্যানিং চলতেছে। সিয়াম ভাইয়ের হচ্ছে বিদেশে
প্ল্যানিং চলতেছে। তো মাঝে মাঝে আপনারা যদি হাওর বা বিভিন্ন খাল বিল বা এলাকায় নদী কেন্দ্রিক যে সমস্ত এলাকাগুলো আছে ওই সমস্ত জায়গায় আপনারা ভ্রমণ করেন যান, সেখানে নদীর তরতাজা মাছগুলো আপনারা খায়া টেস্ট করে দেখতে পারেন। আমি লাস্ট কয়েকটা ট্যুরের মধ্যে একটা স্পেশাল ট্যুরে আমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গেছিলাম। টাঙ্গুয়ার হাওর থেকে আমি ওখানকার একেবারে নদীর তাজা যে ট্যাংরা মাছের তরকারি ওটা আমি খাইছি। তবে ওখানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, সেটা হলো যে ওখানকার তরকারিতে এত পরিমাণ ঝাল দেওয়া হয়েছে যেই ঝাল খাওয়ার পরে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আমার কান মাথা এবং চোখ মুখ পর্যন্ত জ্বালাপোড়া করছে এবং ঘুরছে, এবং আমার হাত পর্যন্ত জ্বালাপোড়া করছে প্রায় আধা ঘন্টার উপরে, এত পরিমাণ ঝাল দেওয়া হয়েছে। তো পরে আমি ওখানকার স্থানীয় ওই যেই মানে ওই হোটেলের মালিক বা কর্তৃপক্ষ তাদেরকে জিজ্ঞেস করলাম যে এত ঝাল কেন দিলেন? বলে যে ওইটা আমরা সতর্কতা আমরা করতে পারি নাই, অসতর্কতামূলকভাবে আর কি ওনাদের ওই তরকারিতে ঝালটা বেশি পড়ে গেছে। বাট এমনি তরকারিটা খুব ভালো ছিল, টেস্টটা খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে নদীর মাছ হিসেবে, ওই ঝালটা ছাড়া আর কি। ভাই নাম? মোহাম্মদ বাইতুল। মোহাম্মদ বাইতুল ভাই হচ্ছে সিদ্ধিরগঞ্জ থেকে আসছে। এখন ওনার বর্তমান ঠিকানা সিদ্ধিরগঞ্জে, বাট ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। ভালো লাগলো আর কি যে ভ্রমণ পিপাসু মানুষগুলোর সাথে এভাবেই পরিচয় হয়। এদেরকে বয়স, সময়, টাকা কোনো কিছু আটকে রাখতে পারে না। যখন ভ্রমণের ইচ্ছা হয় তখনই বের হয়ে যায়। ভ্রমণ এটা একটা নেশা, যার একবার এই ভ্রমণের নেশা ঢুকে গেছে মাথায়, আর কখনো সেই নেশা থেকে বের হতে পারে না। এটা ভালো একটা নেশা আর কি। অবশ্যই নিজের আয় যেরকম, সেই আয়ের ভিতরে যে বাজেটটা আছে, বাজেটের ভিতরে সাধ্যের ভিতরে যতটুকু হয় অতটুকুই চেষ্টা করবে সবাই যার যার স্থান থেকে। এখন পর্যন্ত কতগুলো জেলা ঘুরছেন বা কয়টা স্পটে? তা আমার তেমন একটা ঘোরা পড়ে নাই, যেহেতু কর্মজীবনের সাথে জড়িত, তারপরও আমার 20+ ডিস্ট্রিক্ট ঘোরা হয়েছে। বাংলাদেশ অনুযায়ী আমার কাছে এটা খুবই কম, কারণ কিশোরগঞ্জের নিকলি হাওর থেকে, এবং কিশোরগঞ্জের নিকলি হাওরের এই দৃশ্যটা আমি যতটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই না কেন, আসলে মূলত যখন আপনি নিজের চোখে সামনে থেকে সরাসরি সচক্ষে দেখবেন, এর চাইতে সুন্দর ভিউ আপনার কাছে আর কি মনে হতে পারে? আপনি একটু জাস্ট দেখেন যে আসলে এত মানে এই পুরোটা বোটের মধ্যে আমাদের কতগুলো মানুষ, একজনের সাথে আরেকজনের পরিচয় কখনো কোনোদিন জীবনে দেখাও হয় নাই, তাদের সাথে কথা বলতেছি, একটা পরিবার হয়ে গেছে আমরা সবাই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে অ্যাড হয়েছে আজকে। মাছের ঝাঁক আমার চোখে পড়ে নাই, ওখানে আরেকজন আছে, উনি দেখছে আর কি, যেহেতু ওনার মানে এই এলাকার স্থানীয়, কিশোরগঞ্জ সদরে ওনার বাসা, ওনাদের এখানে ওনার প্রায় যাতায়াত আছে। তো এই হচ্ছে মোটামুটি মানে যেই জিনিসগুলো দেখতেছি ওইটাই মানে বাস্তব যেটা আমার নিজের চোখে দেখতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। ওই যে দেখেন দূরে, এখান থেকে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, মানে ওইখানে আরেকটা গেছে হলো অষ্টগ্রামের দিকে যে রাস্তাটা, আবার ওই পাশে বৈদ্যুতিক যে খুঁটি আছে, বড় যে খুঁটিগুলো, ওই খুঁটির ওইখানে আবার আরেকটা রাস্তা আছে, ওইখানেও একটা ব্রিজ দেখা যায়। 21 কেজি ওজনের বোয়াল এই হাওর থেকে কতদিন আগে? এটা এই গত বছরের কথায়, গত বছর ধরে নিয়ে গেছে। গত বছর 21 কেজি ওজনের বোয়াল মাছ, মোটামুটি ভালোই বড় আর কি। তার মানে এখানে মানে বড় ধরনের বড় সাইজের বোয়ালও পাওয়া যায়। আমার থেকে বড় বড় এরকম মাছ আছে এই হাওরে। বিশাল ব্যাপার। মানে এখানে এটা কবে ধরছে? এই বছর না, গত বছর। আচ্ছা, গত বছর ওনার একটা অভিজ্ঞতা শেয়ার করলো আর কি, যে গত বছর এখানে এই হাওরের থেকেই 21 কেজি ওজনের, বা কম বেশি হইতে পারে, 20 কেজি 21 কেজি যেটাই হোক, ওই ওজনের একটা বোয়াল মাছ এখান থেকে ধরতে পারছে আর কি। তো ওনার থেকেও বড়, উনি তো লম্বা আছে মাশাআল্লাহ, বেশ প্রায় 6 ফিট হবে, 6 ফিটের কাছাকাছি না? 5 ফিট, প্রায় 6 ফিট। আমি তার ধারণা ঠিক আছে আমার, প্রায় 6 ফিট। এত লম্বা যদি বোয়াল মাছ এখান থেকে পাওয়া যায়, তাহলে ধারণা করতে পারেন যে এখানে আসলে সব ধরনের মাছই পাওয়া যায়। না, এখানে ইলিশ মাছ পাইছে কি ওরকম রেকর্ড আছে? না না, আমি এই পর্যন্ত দেখি না ইলিশ মাছ কেউ পাইছে। ইলিশ মাছ এখানে পাওয়া যায় না, এটা উনি বলতে পারবে না। একসাথে অনেকগুলো হাঁস, সব সারিবদ্ধভাবে, অনেকগুলো, ওই পাশেও আছে, ওই খুঁটির পাশে সারিবদ্ধভাবে সব এরা রেস্ট করতেছে। অবশেষে প্রায় কতক্ষণ লাগলো ভাই আনুমানিক? তাও 1.5 ঘন্টা তো হবে না? 1.5 ঘন্টা তো হবে না। মিঠামইন আছি, মিঠামইন নামার পরে এখানে বেশ কিছু হোটেল এখানে আছে, কেউ হালকা পাতলা নাস্তা খাইতে চাইলে নাস্তার ব্যবস্থা আছে এখানে। ভাবির হোটেল, ওইখানে বাই বোন স্টোর, ওইখানে দাদা নাতি। এখন তো আমরা মিঠামইনে আছি না, তো মিঠামইন থেকে আমরা তারপরে কোথায় যাবো আমাদের গন্তব্য? এখান থেকে আমরা যাবো অষ্টগ্রাম থেকে আমরা ঘুরে আবার এদিকে আবার চলে আসবো। আচ্ছা, এখন এখান থেকে আমরা যাব মিঠামইন, ঘোরার পরে অষ্টগ্রাম থেকে আবার এখানে ব্যাক করবো। এখানে এয়ার ফোর্স ইজ এ গ্রেট ওয়ে অফ লাইফ। এখানে মোটরসাইকেল ভাড়ায় পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে হেলিপ্যাড মোড় মিঠামইন। হ্যাঁ, এখানে আবার
ওই ছোট্ট একটা লিফলেট লাগানো আছে, মোটর সাইকেল ভাড়া পাওয়া যায়। তো কেউ চাইলে মোটর সাইকেলে ভাড়া করেও ঘুরতে পারে। আর দেখেন কতগুলো রাজহাঁস এখানে, রাজহাঁস এখানে সব রাজহাঁস কিন্তু প্রচুর ঘাস খায়, ওরা কাঁচা সবুজ ঘাসগুলো বেশি খায় রাজহাঁস অনেক। দেখেন 429, সামনের লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না, থান্ডার নাকি থান্ডার। আমাদের চাঁদের গাড়ি চলে আসছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ, চলেন। এই যে চাঁদের গাড়িতে আমাদের ফুল টিম ঢুকে গেছি আমরা আলহামদুলিল্লাহ একবারে। দেখছেন মানে ভ্রমণ যে মানুষকে আসলে বয়স, টাকা কিংবা কোনো কিছুতে আটকায় রাখতে পারে না। আমি ওনাদের সাথে গত ট্যুরে ওনাদেরকে দেখে এই জিনিসটা আমি অনেক বয়স্ক অনেককেই দেখছি ঘুরতে। আমি এর আগে একজন পেশেন্টকে দেখছিলাম যিনি ডিজিজ, মানে ওনার অনেক বড় একটা ডিজিজ আছে। উনি জানে যে ওনার মানে জীবন চলার পথ হয়তো কিছুদিন পর আটকে যাবে বা থেমে যাবে, এইটা জানার পরে উনি ভ্রমণে আসছে। 12 জন উঠছি আমরা একটা চাঁদের গাড়িতে। এইখান থেকে আমরা এখন মিঠামইন হেলিপ্যাড মোড়ে আছি। আমরা মিঠামইন হেলিপ্যাড মোড় থেকে এখন আমরা যাচ্ছি অষ্টগ্রামের দিকে। এগুলা কাইটা চাঁদের গাড়ির মতো করে বানাইছে আর কি, বাট চাঁদের গাড়িও আছে ওইখানে। ওই যে আমাদের পিছনে আরেকটা গাড়ি আছে, আমাদের পুরা 2টা গাড়ি আমরা রিজার্ভ করছি। ওই গাড়ি তো ফুল, এই গাড়ি তো ফুল। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই রাষ্ট্রপতির বাড়ি না? আমরা যাওয়ার সময় দেখবো এটা নাকি? এটাই হচ্ছে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, ওনার বাড়ি। আর এটা হলো আব্দুল হামিদ ফাউন্ডেশন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। খুব চমৎকার একটা ডিজাইন করা রাস্তা, যেটা হাওরের মাঝখান দিয়ে বয়ে গেছে। এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি অষ্টগ্রামের দিকে। দেখুন কি সুন্দর হাওরের দৃশ্য, ডানে এবং বামে আমাদের দুই পাশে আমরা হাওরের চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি। এবং এখন আমরা মিঠামইন থেকে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, ওনার প্রচেষ্টায় কিন্তু এই রাস্তাটা করা হয়েছিল। এই হাওরের উপর দিয়ে এত বড় একটা রাস্তা যাবে কখনো কেউ চিন্তাও করে নাই। সুবিশাল একটা বিশাল বড় একটা রাস্তা এখান থেকে গেছে, এবং এটার পরিবেশটা এত সুন্দর যে আপনারা এখানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। অষ্টগ্রাম 14 কিলোমিটার, এখনও আমাদের অষ্টগ্রাম আরও 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অষ্টগ্রাম যাওয়ার পথে হাওরের উপর দিয়ে বয়ে যাওয়া চমৎকার একটা পরিবেশ। মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাইতে আপনার কেমন লাগতেছে পরিবেশ? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। আশেপাশে কোনো বাড়িঘর গ্রাম নেই, শুধু হাওর আর হাওর, সুন্দর বাতাস। হাওরের বাতাসের যেই ঢেউ সত্যি অনেক ভালো লাগছে। বিশেষ করে মানে অনেক সুন্দর, এমনকি আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে। আসলে সবাই খুব মানে উপভোগ করতেছে আর কি, যে সবাই বসা ছিল কিন্তু গাড়িতে সবাই বসেছিল। যখন মানে মিঠামইন থেকে ওই মানে 3 রাস্তার যে মোড়টা, ওই মোড়টা পার হয়ে যখন অষ্টগ্রামের দিকে রাস্তায় আমরা ঢুকে গেছি, ঠিক তখন কেউ আর বসে থাকতে পারে না, সবাই দাঁড়ায় জাস্ট হাওরের বিষয়টা কিন্তু সবাই উপভোগ করতেছে। খুব দারুণ কিন্তু চমৎকার একটা ভিউ। এখানে আমার কাছাকাছি আরও কিছু ভাই, কেমন লাগতেছে অষ্টগ্রামের দিকে? খুবই ভালো, খুবই ভালো। কেমন ফিলটা কেমন? একদম অসাধারণ। আমার এই পাশে আর একজন আছে, ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা অনেক সুন্দর না, কেমন আমার কাছে কেমন মনে হয়? আসলে ভ্রমণ না করলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর এটা উপলব্ধি করা যায় না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর যাক, আমাদের সবাই খুব উপভোগ করতেছে। আর এখানে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক। আর এই সেতুটার নাম হচ্ছে ভাতশালা সেতু। সেতুর দৈর্ঘ্য হচ্ছে 261.81 মিটার। সহজ অর্থাৎ সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে করা হয়েছে এই সেতুটি, যেটা সংক্ষেপে সহজ বলা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় এই ব্রিজটা করা হয়েছে। আমাদের আগের গাড়িটা চলে আসছে, এখানে ওনারা নামছে, আমরাও নামবো এখানে। দারুণ কিন্তু, হ্যাঁ অসম্ভব সুন্দর জায়গা কিন্তু। তো এখানে দেখেন
এইটা হচ্ছে ভাতশালা সেতু। সেতুটা খুব বেশি বড় না, ছোট্ট একটা সেতু, তারপরেও বেশ চমৎকার কিন্তু দেখতে। আর পুরো রাস্তাটা অর্থাৎ মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত যে রাস্তাটা আছে পুরো রাস্তাটাতেই আলপনা করা অর্থাৎ ডিজাইন করা। এই ডিজাইনটা এখন একটু পুরাতন হয়েছে, একটু ঘোলাটে দেখা যায়, তারপরেও বেশ সুন্দর চমৎকার। যখন নতুন করা হয়েছিল তখন কিন্তু অনেক সুন্দর দেখা যেত এটা। আপনাদেরকে আমি হাওরের সৌন্দর্য দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আপনি নিজের চোখে না দেখলে আসলে কখনো এটা বিশ্বাস করতে পারবেন না। এই সেতু থেকেই দুই পাশের ভিউটা কিন্তু খুব চমৎকারভাবে দেখা যায়, অসম্ভব সুন্দর। হ্যাঁ, সবাই কিন্তু যার যার মতো করে ছবি তুলতেছে, যার যার মতো করে এখানে টাইমটা স্পেন্ড করতেছে। চমৎকার ভিউ কিন্তু এখানে দেখেন আপনারা, জাস্ট এখানকার ভিউটা দেখেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে ভাতশালা সেতুর উপরে যে চমৎকার দৃশ্য। আমাদের হোস্টও আছে আমাদের সাথে, দুইজন হোস্ট আছে। হোস্ট এই ভাইয়ের সাথেও কথা হয়েছে, ওনার সাথেও কথা হয়েছে। মাশাআল্লাহ, ওনারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে মানে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের 2টা গাড়ি করে ওনারা নিজ দায়িত্বে এগুলো রিজার্ভ করে নিয়ে আসছে। তো আমরা সকালে নাস্তা খাওয়ার পর থেকেই দুইজন ভাই আমাদেরকে হেল্প করতেছে। এখানে যেখানে যেটা মানে সমস্যা, ওই সমস্যাগুলো ফেস করে আমাদেরকে কোনো কিছু করতে দিচ্ছে না, যেহেতু আমরা ওনাদের আন্ডারে আসছি। তো এই দুইজন ভাইকে ধন্যবাদ আজকে আমাদেরকে এই মিঠামইন থেকে শুরু করে অষ্টগ্রাম পর্যন্ত অর্থাৎ পুরো যেই হাওরের অর্থাৎ কিশোরগঞ্জের নিকলি হাওরের যেই ট্যুরটা অ্যারেঞ্জ করার জন্য। আওলাদ ভাই আছে হচ্ছে লিজেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আওলাদ ভাই আছে জি। আর এখানে আছে হচ্ছে আমিও শাহিন, লিজেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল। আর এই পাশে পানির আওয়াজ অর্থাৎ হাওরের পানির আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। এবং দেখেন স্থির হয়ে সে এখানে হাওরের উপরে দাঁড়িয়ে আছে। দেখেন, যেহেতু এখন বর্ষার একটা সময়, তো এই সময়টাতে আসলে চারিপাশে পানি দিয়ে ভরপুর থাকে। এইখানে উঁচু উঁচু করে ছোট ছোট ভিটি করা হয়েছে ঘরবাড়ি। তারা এখানে তাদের ঘর বাড়ি দেখেন, এই যেখানে হাওরের মাছ ধরে এইখানে আবার এই মাছগুলো বাছাই করা হচ্ছে। দেখেন কি অসাধারণ, একদম বিলের মাঝখানে গরু, একেবারে গরুর ঝাঁকে ঝাঁকে গরু ছেড়ে দেওয়া হয়েছে গরুগুলো ঘাস খাওয়ার জন্য। এরা কিন্তু সবাই নিশ্চিন্ত মনে যার যার মতো করে এই গরুগুলো ঘাস খাচ্ছে। এবং এখানে বিভিন্ন ধরনের গরু আছে, ষাঁড় গরু, কালো গরু, লাল গরু এবং বিভিন্ন কালারের দেশীয় জাতি আমাদের যে গরুগুলো আছে এবং গরুর বাছুর, এগুলো কিন্তু এখানে তারা ঘাস খাওয়ার জন্য এখানে কিন্তু ছেড়ে দিছে। আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে আসলে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত যে রাস্তার দৃশ্যটা অপরূপ সৌন্দর্য সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। অষ্টগ্রাম হচ্ছে ডানে আর বামে হচ্ছে বাজিতপুর। ছোট্ট একটা এটা মানে ওয়াটার জাহাজ আছে কি নৌজাহাজ, এই পাশে আবার অনেকটা যুদ্ধের জাহাজের মতো স্টাইল করছে। এখানে বসে মানুষ অনেকে রেস্ট করে। পিছনে যে জাহাজের পাখাগুলো দেখতে পাচ্ছেন। অষ্টগ্রাম 0 পয়েন্টে আসলে এরকম একটা বোট দেখতে পাবেন। এটা হচ্ছে হাইড্রোফয়েল টর্পেডো বোট T8223, বাংলাদেশ নৌবাহিনীর টর্পেডো বোট। এটা যেহেতু এটা হাওর এলাকা এবং এই এলাকাটায় প্রচুর মানুষ ভ্রমণে আসে ঘুরে দেখতে, তো তাদেরকে জাস্ট দেখানোর জন্য বা তাদের ট্যুরটাকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে এটা রাখা হয়েছে। আর এভাবেই যখন প্রবেশ করা হয় অর্থাৎ মিঠামইন থেকে যখন অষ্টগ্রামে আসা হয় কিংবা অষ্টগ্রাম থেকে আবার মিঠামইনের দিকে যাওয়া হয়, তখন এরকম কিছু স্বাগত ব্যানার বা সাইনবোর্ড দেখা যায়, যেটা আপনি ঢোকার সাথে সাথেই দেখতে পাবেন যে আপনাকে স্বাগতম জানানো হচ্ছে যে স্বাগত ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক, যেটা সওজ, যার মানে হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় এটা করা হয়েছে। আর এই পাশে যে বিল বা গ্রাম বা একটা চর দেখা যাচ্ছে, এই চরের মধ্যে যেই সৌন্দর্যটা সেটা চোখে লাগতেছে সেটা হলো যে আমার মনে হয় যে 200 থেকে 300 গরু, আরও বেশি হবে কম বেশি, এইগুলো ছেড়ে দেওয়া হয়েছে ঘাস খাওয়ার জন্য। সবাই খুব এনজয় করছে। এখন আমরা আবার এই 0 পয়েন্ট থেকে মিঠামইনের দিকে যাচ্ছি। মিঠামইন চত্বর থেকে ঘুরে আমরা আবার রাষ্ট্রপতির ইয়াতে যাবো আর কি, সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। চলেন সবাই খুব এনজয় করছে।
আমাদের গাড়ি কোনটা? এই যে এটা আমাদের, এটা আমাদের। এটা কি পনির? আর পনির কে আনছে? ওইয়া ভাই না? এখানকার ঐতিহ্যবাহী একটা খাবার এই পনির। আমাদের সাথে এক ভাই উনি আনছে, সবার সাথে শেয়ার করছে আর কি। আছে মোটামুটি, খুব যে বেশি স্বাদ ওরকমও না, আমার কাছে টক লাগতেছে আর কি, লবণ দেওয়া হালকা। 0 পয়েন্টের এখান থেকে পুরো ভিউটা দেখেন, অর্থাৎ এই যে রাস্তাটা আসছে, এই সোজা যে রাস্তাটা আসছে এটাই হচ্ছে অষ্টগ্রাম থেকে আসছে, আর এই দিকে আবার চলে গেছে ইটনার দিকে। আর এটা হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ, ওনার বাড়ি এটা। এটা হচ্ছে মূল গেট। এইটার পাশে হচ্ছে এইটার ভিতরের মূল গেটের অংশ। কি লেখা আছে ওখানে? কামালপুর হাজী মোহাম্মদ তাইবুদ্দিন। ভিতরে একটা মসজিদ আছে, মসজিদ তো চলমান নাকি? ওনার বাড়ির একেবারে বাসার পাশেই মসজিদ, বিশাল বড় একটা মসজিদ করছে। মসজিদ পাশে বাসা। হাজী মোহাম্মদ তাইবুদ্দিন, গ্রাম কামালপুর, ডাকঘর মিঠামইন, উপজেলা মিঠামইন, জেলা কিশোরগঞ্জ, এখানে লেখা আছে। আর এই পাশে হচ্ছে ওনার বাসা। কোন দিক দিয়ে বেরোবো? বাসার মূল গেট। বাসার গেটের কাঠগুলো দেখেন, খুব মজবুত কাঠ দিয়ে বানানো হয়েছে জানালা। এটা হচ্ছে ওনার বাসার ভিতরে প্রবেশ করার মূল গেট। আছে একসাথে, ওইখানে ছাউনি আছে বসে রেস্ট নেওয়ার মতো। আর এই হচ্ছে বাসার সামনের অংশ। আর ওইটা হচ্ছে, ওইটাও তো ওনারই ভবন না? বাড়ির সীমানা এবং চারপাশটা ঘুরে দেখে আমরা আবার ঘাটের দিকে যাচ্ছি। এখন আমরা কোন দিকে? বোটে না? বোট থেকে একদম আমরা, হ্যাঁ, ছাতির চর। আচ্ছা আচ্ছা, এখন আমরা বোট থেকে এখান থেকে ছাতির চর, যেটা আর কি ওই মিনি রাতারগুল বলে। আচ্ছা, ছাতির চর, এখান থেকে আমরা ওই বোটে উঠে, যেটাকে মিনি রাতারগুল বলে, তো এখান থেকে উঠবো, উঠে মিনি রাতারগুল যাওয়া, ওখানকার যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। প্লাস্টিক না, প্লাস্টিকটা বোট চালক ভাইরা, আমরা ছিলাম না তখন, ওই বল ভরে মুড়ি বানাইছে। ভালো তো মুড়ি, অনেক ভালো। আমরা এখন ছাতিরচরের দিকে যাচ্ছি, অর্থাৎ যেখান থেকে আমরা উঠছি নিগলি হাওরের ওই দিকে ফেরত যাচ্ছি। আর এরা এখন মাত্র যাচ্ছে আর কি, এখন মিঠামইনের দিকে যাচ্ছে এরা। মিঠামইন ওখান দিয়ে যাবে, মিঠামইন হয়ে তারপর ওখান থেকে আবার যাবে হচ্ছে অষ্টগ্রামের দিকে। এইখানে গোসল করার জন্য এখন ব্রেক দিবে, সব লাফায় পড়বে। এই যে লাভ দিচ্ছে, এই যে লাভ দিচ্ছে।
কিছু হয় না আরে ও বসে দাও আমো মন করে একটা এই পাশটাতে ওইদিকে একটু পানি কম, পানি বেশি আছে। পানি পানি ঘোলা ঘোলা পানি। টাঙ্গুয়ার হাওরে কিংবা আপনার জাফলংয়ের যে পানি আছে, জাফলং সাদা পাথর কিংবা গোলাগঞ্জ সাদা পাথর, ওইখানকার পানি যেরকম পরিষ্কার স্বচ্ছ, ওইটার মধ্যে এটার পানি এরকম পরিষ্কার স্বচ্ছ না, পানি বেশ ঘোলা। এবং নদীর পানি সাধারণত যেরকম হয় আর কি। ওইদিকে আসেন আপনি, এই আধা ঘন্টা লেট হয়েছে, আধা ঘন্টা বলার সাইডে অর্ধেক চলে গেছি নদীর মাঝখানে। আর ওই যে মাত্র ওনারা আবার নেওয়ার জন্য আবার রিটার্ন করে আসছে। আমি তো সবার লাস্টে নামছি। আবার অর্ধেক সবাই খুব আনন্দ করছে। আবার এর মধ্যে একজন রাইখা আমরা চলেও আসছিলাম অর্ধেক, পরে আবার ব্যাক করে যায় ওনাকে নিয়ে আসলাম। এখন আবার আমরা যাচ্ছি আবার নিকলি হাওরের যে প্রথম যেখান থেকে আমরা উঠছিলাম ওইদিকে, অর্থাৎ যেখানে আমরা নামছি ওইখানে হলো আমাদের এখন আবার নামতে হবে। নামার পর ওইখানে আমাদের জুমার নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যদি আশেপাশে কোনো স্পট আমাদেরকে ঘুরাইতে নিয়ে যায় তাহলে হয়তো সেখানে যাওয়া হবে, আর না হলে বিকেলের মধ্যে হয়তো আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে আর কি। তো এখন আমরা হাওরের মধ্যে, হাওরের মাঝখানেই আছি আর কি। বেশ দারুণ, এখন রোদ্রের তাপও ভালো, গোসল করছি এখন সবাই খুব রিল্যাক্স, সবার কাছে খুব আরাম লাগতেছে। কিন্তু যেটা হলো সবচেয়ে সতর্কতামূলক বিষয় যে যারা সাঁতার জানে না তারা না নামা। আর এখানে সাইডে একটু পানি মোটামুটি হাওর এলাকার যেটা নদীর অংশ আর কি, ওই নদীর অংশটাতে পানি বেশি থাকবে। আর যেটা এলাকার বিল বা খাল বা হাওরের অংশ যেটা, ওইখানে আপনি কোনো জায়গায় হাঁটতে পারবেন, হেঁটে যেতে পারবেন। আবার কোনো জায়গা আছে যে জায়গাগুলোতে একটু পানির পরিমাণ বেশি আছে। তো যারা সাঁতার জানে না তাদের নামার প্রয়োজন নেই, কারণ এর আগে আমি একটা ট্যুরে গিয়ে দেখছি জাফলংয়ে এই হাঁটু পানির মধ্যে নামার পরও সে আর নিজেকে ব্যালেন্স করতে পারতেছে না। তো এই ধরনের রিস্ক যারা মনে করে যে সাঁতার একেবারেই মানে নর্মাল আর কি অবস্থা, এবং মনেরও মানে সাহসিকতা কম, তাদের না নামাই ভালো। তারা উপরে থেকে বসে থেকে জাস্ট খালি উপরের ভিউটা দেখবেন। তবে আমরা বেশ এখানে উপভোগ করছি, যেখানে আমাদেরকে নামানো হয়েছে এখানকার পরিবেশটা ভালো ছিল, যদিও পানি ঘোলা ছিল। বাট এটা তো আপনার হাওর এলাকায়, সেটা বুঝতে হবে যে হাওর এলাকার পানিটা ঘোলাই হবে, কারণ অল্প একটু জায়গার পানির মধ্যেই মিলেমিশে সবাইকে গোসল করতে হয়েছে। এটা বিশাল বড় কোনো সমুদ্র বা নদী না। কক্সবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় না, শুধু বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, সেটার পানিও ঘোলা। এই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সবাই লাফালাফি ঘোরাঘুরি পারাপারি করার কারণে পানিটা ময়লা হয়, একটু নোংরা হয়। এই ট্রলার যাচ্ছে, এরা এখন মিঠামইনের দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা যেখান থেকে ঘুরে আসলাম। তো সব কিছু মিলায় দেখা যাবে যে আপনি ট্যুর প্যাকেজে আসলে আমি মনে করি এটা একটা বেটার চয়েস হতে পারে আপনার জন্য। কোনো প্যারা নাই আলাদা, গাড়ি ঠিক করা, ট্রলার ঠিক করা, বাস ঠিক করা, অটো ঠিক করা, এই ধরনের কোনো প্যারাই আপনাকে নিতে হবে না। আপনি জাস্ট ওদের সাথে আসবেন, এরকম একটা বোট রিজার্ভ করবে, এই বোটের মধ্যে সবাই থাকবে, যেমন আমার সাথে আরও অনেকেই আছে এখানে ভেতরে। এই সবাই মিলে দেখা গেছে যে এখানে আমরা বোটে উঠছি, আমাদের আর এক্সট্রা কোনো টেনশন আমাদেরকে নিতে হয় না। অর্থাৎ আমরা যেখানে নামছি ওখান থেকে সরাসরি চলে আসছি মিঠামইন থেকে আমাদেরকে আবার তারা গাড়ি রিজার্ভ করছে, গাড়ি রিজার্ভ করে তাদের রিজার্ভ করা গাড়িতেই আমরা চলে গেছি অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে ঘুরে এখন আবার আমরা ব্যাক করতেছি। যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজের দিন আমাদেরকে জুমা পড়তে হবে, তো আমরা খুব মানে চেষ্টা করতেছি যে জুমার নামাজটা যাতে গিয়ে আমরা ধরতে পারি। এখানে দিলে আমরা এখানে নামছে, তো দুজন নামছে না। এটা হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অফিস, একেবারে নদীর বা হাওরের খুব কাছাকাছি। আর এই হচ্ছে ফায়ার সার্ভিস জামে মসজিদ। আমরা জুমার নামাজ কি এখানে পড়বো আরও সামনে? মানে বাজে কয়টা এখন? 1:45, কাছাকাছি হয়ে গেছে তো সময় না। হাওরের এখানে যত মানুষ আসে মানে যাত্রীরা, তো এই মসজিদে নামাজ পড়ে আর কি। 1 কাতার 2 কাতার 3 কাতারের ছোট্ট একটা মসজিদ, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ শেষ করে এখন সকালে যেখানে আমরা নামছিলাম ওইখানে আমাদের
দুপুরের খাবার। তো দুপুরের খাবারের জন্য এখন আমাদের আয়োজন করা আছে। এই যে ভাইজান আছে, আমরা জুমার নামাজ একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু লাল টাইপের দেখা যাচ্ছে আর কি, এটা কী চাল? নে হাওরের মাছ। এই যে দুপুরের খাবারের মেনুতে এই যে হাঁসের গোস্ত আছে, ওটা ভাইয়ের জন্য আছে। পাতি হাঁস, গুড়া মাছ, হাঁস না পাঁচমিশালি। এখানে আমার এই যে এই প্রথম আমি কোনো একটা মানে এই কোনো ট্যুর গ্রুপের সাথে আসার পরে দুপুরবেলা লাঞ্চের সাথে এরকম এতগুলো অপশন পাইলাম আমি। এখানে দুপুরে আমাদেরকে প্রথমে আমরা শুধু একটাই আমরা মেনু জানছি আর কি, কিন্তু এখন দেখলাম যে ছোট মাছ পাঁচমিশালি চাইলে সেটাও খেতে পারবে, অথবা শুধু বাইং মাছ আবার বড় একটা আছে, আবার বাইং মাছ ছোটো আছে, আবার বাইলা মাছও আছে। তাহলে অনেকগুলো অপশন, আর সাথে তো আপনার ওই নর্মাল মেনু তো আছেই, তো এটা চেঞ্জ করার সুযোগ আছে। হ্যাঁ, আবার মুরগির অপশনটাও আছে। তো এখানেও আমরা এই যে বড় ভাই নিচে হলো হাঁসের গোস্ত নিচে, আর বাকি আমরা সবাই পাঁচমিশালি এই যে মাছটা, পাঁচমিশালি মাছটা এটা বিভিন্ন ভ্যারাইটিস মাছ থাকে, তো এটাতে মিক্সিং হওয়ার বা ভেজাল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি আসেন কখনো, আপনারা আসলে হাওরের পাশে এই যে হায়াতুল রেস্টুরেন্ট, কী নাম যেন? হায়াতুল রেস্টুরেন্ট। আচ্ছা, ওই সামনে ব্যানার দেওয়া আছে হায়াতুল। আমি এটা ছবি বা ইউটিউবে ফুটেজটা দেখাতে পারবো না, এই জন্য দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এখানে হায়াতুল রেস্টুরেন্টেও দুপুরের খাবারটা খাইতে পারেন। তো আমাদেরকে এই যে আমার লিজেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি ভাইকে ধন্যবাদ দিব যে আমাদেরকে এতগুলো অপশন দেওয়ার জন্য। আমি ছোট মাছ বেশি পছন্দ করি, তো এইটার অপশনটা আমি না চাইতে অটোমেটিক্যালি এটা চলে আসছে। এই জায়গাটাতে একটু আমার কাছে লাগছে যে হায়াতুলের রেস্টুরেন্টের যেই যারা স্টাফ যারা আছে খুবই ভদ্র, এবং তারা দ্বিতীয়বার কাউকে বলেও না যে এটা দেওয়া যাবে না। একটা সালাদ, আমাদেরকে সালাদ দেওয়ার পরেও আমাদের এই যে হোস্ট নিজে ওইখানে সালাদ কুচি কুচি করে কাইটা মানে প্লেট ভরে ফেলছে যে আমাদেরকে আর সালাদ লাগবে কিনা। এটা তো কোথাও আমরা পাই নাই। এখন অনেকে বলতে পারেন যে আমাকে এটা কি মানে টাকার মাধ্যমে কি আমি এটা প্রমোট করতেছি কিনা, বা আমি কি দিস ইজ নট প্রমোটেড ভিডিও। আমার এটার জন্য আমি কোনো টাকা পাই না, আমার ভালো লাগছে, আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কখনো লিজেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসেন, কোনো ট্যুরে যান, এক্সপিরিয়েন্স হয়ে যায়, আমি আশা করি আমার মতো এই ফ্যাসিলিটিসটা আপনারা পাবেন। আর আমাদের এখানে খাবার পাওয়া যায় হচ্ছে হাওরের বিভিন্ন মাছ, গুড়া মাছ আছে, গুড়া মাছ থেকে নিয়ে সব ধরনের বড় মাছ সবগুলোই আমাদের এখানে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে হাঁসের মাংস থেকে নিয়ে গরু, খাসি সব কিছুই আপনার অর্ডারের মাধ্যমে নিতে হবে, কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে শুধু হাঁসের মাংস আর মুরগি। আমার নাম্বারটা হচ্ছে 01960919706। আমি আবারও বলি 01960919706। ধন্যবাদ জানাই শেষ করবো লিজেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভাইকে। আপনার কিছু বলার থাকলে? আমার কিছু বলার নাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সুন্দরভাবে আসছেন আমাদের সাথে, যে আমাদের সাথে আমরা আপনাদেরকে কতটুকু সম্মান দিতে পারছি বা আন্তরিকতাভাবে আপনাদেরকে ঘোরাতে পারছি, এটা আপনারাই ভালো বলতে পারেন। তাই আমার কিছু বলার নাই, তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা ট্যুরেই আমার এরকম অনেক মানুষের সাথে পরিচয় হয়। পরবর্তীতে আমি বাসায় যাওয়ার পরে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে, অনেকে কথা বলছে। আবার অনেক সময় দেখা যায় যে একই ট্যুরে যাওয়ার পরে ওই ট্যুরের লোকজনের সাথে আবার দ্বিতীয়বার আরেক জায়গায় দেখা হয়ে যায়, এরকমও হয়েছে, যেমন আজকের এই ট্যুরে হয়েছে আমার। চলেন ভাই সামনের দিকে যাই। হয় এরকম মানে সারাদিনই জমজমাট থাকে কাকা? এরকম শুক্রবার শুধু সারাদিন জমজমাট থাকে, আর অন্যান্য দিনগুলোতে কম? শনিবারেও থাকে কিন্তু তুলনামূলক কম, শুক্রবারের মতো হতো না। আমাকে একটা চাঁদে চিনি কম দিয়ে বাবা, কম থাকে না? তা আপনার এরকম এই যে গাড়ির আজকে তো অনেক ভিড়, দেখেন হায়েস্ট গাড়ির সিরিয়াল পড়ে গেছে, হায়েস্ট গাড়ির সিরিয়াল পড়ছে এদিক থেকে অনেকগুলো হায়েস্ট গাড়ি, ওই পাশেও ওই যে পিছনে। হ্যাঁ আমার হাতে এইটা মানে ভিডিও করতেছি আর কি, আমার মানে রেকর্ড করে মানুষকে দেখাচ্ছি, নিজেও দেখতেছি, অন্যকেও দেখাইতেছি। ওই গাড়িতে সবাই উঠছে যায়, এখন আমি একটু চাটা খাওয়ার জন্য ওয়েট করতেছি আর কি। হ্যাঁ, তবে এখানে মানে হাওরে আপনারা যারা ঘুরতে আসবেন, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হলো যে একটা তো হলো যারা আপনারা ট্যুর গ্রুপের সাথে বিভিন্ন ট্যুরের সাথে আসবেন, সেটা হলো একরকম। আর একরকম হলো যদি আপনি নিজে আসতে চান, তো আপনার নিজে আসতে চাইলে আপনি নিজেও ঢাকা থেকে আসতে পারেন,
আসার পরে আপনি যে কোনোভাবে প্রথমে আপনি এখানে নিকলি হাওরের সামনে আসবেন। আসার পরে এই যে বোটের যে সমস্যাটা, এই সমস্যাটা আপনারা দূর করতে পারেন। এখানে শেয়ারিংয়ের বোট পাওয়া যায়, ওই শেয়ারিংয়ের বোটেও আপনারা উঠতে পারেন। শেয়ারিংয়ের বোটটাও খারাপ না, পার হেডে আপনার 300 টাকা করে ওই শেয়ারিং বোটে নেয়। তো একটা ইয়েতে আপনি টিকিট নিলে এটাতে আপনি যাবেন আবার ফেরত আসবেন। হ্যাঁ, তো ওই হিসেবে ওরা একটা বোটের মধ্যে যতগুলো লোক ওদের উঠানো দরকার সবগুলো উঠায়, মানে বোট ভরে গেলে ওরা ছাড়বে আর কি। তো শেয়ারিংও যাওয়া যায়। অনেকেই মনে করে যে শুধু বন্ধুবান্ধব বা গ্রুপ নিয়ে আসলে মানে যাওয়া যায় না, ট্রলার পাওয়া যায় না। তো এটা বিষয়টা এরকম না, আপনারা সিঙ্গেলও নিতে পারবেন। তো বিকেলবেলার পরিবেশটা একটু ভালো, যেহেতু আমাদের আর হাতে সময় নেই, আমাদের ফিরে যেতে হবে। বিকেলে এই হাওরের এই ভিউটা দেখার জন্য এখানে ছাতা চেয়ার লাগানো আছে, অনেকে বসে বসে এখানে আড্ডা দেয়, গল্প করে। বিকেলে চা কফি ফুচকার দোকানও আছে ওইখানে, ওই যে সামনে দেখেন ফুচকার দোকানের অ্যারেঞ্জ করা হইতেছে আর কি। আর এখানে ওই যে চেয়ার লাগানো হয়েছে, এখানে বসবে। এই যে আমাদের হোস্ট চলে আসছে, এখন আমরা গাড়ির সামনে যাই, অপেক্ষা করি। চলেন, আর কেউ বাকি আছে? এই যে দেখেন, যাওয়ার আগে সবাই এখানে বৈঠকখানা, হ্যাঁ ওই যে গাড়ির বইয়াও খুলে রাখছে, বাংকার খুলে রাখছে। বাংকারে কিছু মালপত্র নিবে নাকি না এমনি সব, এই যে দেখেন সবাই একসাথে বসা। এই হয়তো আজকের ট্যুরের এখানে যারা আছি, আজকে আমাদের এখানে শেষ দেখা, অনেকের সাথে হয়তো আবার লাইফে কোথাও দেখা হইতেও পারে, আবার নাও হইতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখন যাওয়ার প্রস্তুতি আর কি। সবাই খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে একটু কেউ রেস্ট নিল, কেউ একটু চা খাইলো, আমি একটা চা খাইলাম, ঘুরলাম। আর এখান থেকে হাওরের শেষ ভিউটা আপনাদেরকে একটু দেখাই। ভাই কোত্থেকে? টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইল থেকে সরাসরি মানে ইয়াতে এসে বাস ধরছেন না? নারায়ণগঞ্জ জব করি সব আমরা এক। ও আচ্ছা, না কয়জন আপনারা একসাথে? 12 জন। ও আপনারাই 12 জন ছিলেন না? আমি তো চিটাগাং রোড থেকে উঠছি, আপনারা চিটাগাং থেকে উঠছেন না? তো যাক, তো সবাই ওঠেন এখন। সবাই কষ্ট করলে মাফ করে দিবেন। দুই পাশে গাড়ি পার্কিং দিয়ে রাখছে, দেখেন পাশে বাম পাশে কোনো জায়গা ফাঁকা নাই। ড্রাইভার সাহেব সব পার্টি কার? গাড়িওয়ালা। এই যে আমাদের হয়ে গেছে না? এই ভাই উঠে উঠেন। যাক, এতক্ষণ পরে জ্যাম ছাড়ছে, এখন শুকরিয়া আলহামদুলিল্লাহ। বসেন। কি জ্যাম লাগায় রাখছে এইটুক জায়গার মধ্যে, প্রায় 1 ঘন্টা বসে রয়েছি এই এতটুকু জায়গা। আমার মনে হয় এটা একটু দেখতেছি আমি। হ্যাঁ, এই জ্যাম ঠেলে 1 ঘন্টা ধরে বসে রয়েছি। এখন ওর নাটকটা একটু দেখার বাকি রয়েছে। অনেক ইচ্ছা করে এখন নতুন বাজার মেইন রোড, নিকলি, কিশোরগঞ্জ। বেশ জ্যাম আছে, চিপা চাপা রাস্তা।